এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের শেষটা রাঙাতে পারল না বাংলাদেশ। কম্পাউন্ড মিক্সড ইভেন্টে হারল ভারতের কাছে। স্বাগতিকরা পেল রৌপ্য পদক। সেমিতে বড় চমক দেখিয়েছিল বন্যা আক্তার হিমু বাছার জুটি, হারিয়েছিল পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে। বৃহস্পতিবার আর্মি স্টেডিয়ামে ছিল ফাইনাল। এটি ছিল প্রথম স্বর্ণ জেতার সুযোগ, কিন্তু ভারতের কাছে হারতে হলো 153-151 ব্যবধানে। শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ, পরে দারুণভাবে ফিরে আসে। পরের দুই সেটে জয় তুলে নেয় এই জুটি। শেষ পর্যন্ত মাত্র 2 পয়েন্টের জন্য স্বর্ণ হাতছাড়া হয়। এই ফলকে বড় শিক্ষা হিসেবে দেখছেন হিমু বাছার। এই অর্জনটা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে, কারণ এর আগে আমাদের ইভেন্টে কখনোই মেডেল অর্জন করতে পারিনি আমরা। তো এবার যেহেতু পেরেছি, তাহলে এরপর আর চেষ্টা থাকবে যেন এর থেকে ভালো কিছু অর্জন করতে পারি। একটা অ্যাচিভ করতে পারছি, তো আমাদের কনফিডেন্স লেভেল বা আমাদের সব কিছু এর থেকে এখন আরও গ্রো করবে। এই জিনিসটা কাজে লাগিয়ে নেক্সট গেমে আমরা ভালো করার আশা রাখি। কম্পাউন্ড নারী এককে পদক জেতেন বাংলাদেশের কুলসুম আক্তার মনি। ভারতের প্রীতিকা প্রদীপকে 145-144 ব্যবধানে হারান তিনি। কম্পাউন্ড ইভেন্টে স্বস্তি মিললেও রিকার্ভ নিয়ে অসন্তুষ্ট কোচ মার্টিন ফেডরিক। সব ইভেন্ট নিয়ে বলতে না পারলেও কম্পাউন্ড ইভেন্টে যে পারফরমেন্স করেছে ওরা, তাতে আমি সন্তুষ্ট। তবে রিকাভ নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। তবে আমরা আশাবাদী এই ধরনের ভুল থেকে ওরা দ্রুতই শিক্ষা নেবে। এশিয়ান আর্চারি সব প্রতিযোগিতা মিলিয়ে বাংলাদেশের পদক সংখ্যা দাঁড়ালো 5টি। সাফল্যের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখতে চান আর্চাররা। 8 নভেম্বর হতে শুরু হওয়া তীর ধনুকের এই লড়াইয়ের পর্দা নামবে শুক্রবার। আরমান হাসান, ডিভিসি নিউজ ডেস্ক।